হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হিপের মাপ থেকে থাই আর হাই কিভাবে বের করবেন একদম সহজভাবে কাটিং করে দেখাবো। তাহলে চলুন প্রথমে প্যান্টের মেজারটাকে দেখে নিই। লেন্থ লম্বাটা হলো 36.5, ওয়েস্ট কোমর 31, হিপ 35, হাই 23.5, থাই 22, বটম 13। তাহলে এখন আসি মেন টপিকে। প্রথমে কাপড়টাকে উল্টায় এইভাবে ডাবল করে সমান করে ভাঁজ করে নেব। উপরে এই সোজা করে একটা দাগ দিয়ে দিব এইভাবে, 1/2 ইঞ্চি পনে 1 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিব। প্যান্টের লেন্থ লম্বাটা হলো 36.5, আধা ইঞ্চি বেলের জন্য ছেড়ে দেবো, তাহলে নিব হলো 36 ইঞ্চি। 36 সোয়া 2 ইঞ্চি নিব ফোল্ডিং। এই 36টা এই পাশে নিয়ে নিব, এইখানে 36 সোয়া 2 ইঞ্চি ফোল্ডিং। এখন সোজা করে দাগ দিয়ে দিব এইভাবে, এখানে একটা এখানে একটা। এখন নেব প্যান্টের হাইটা হলো আপনার 23.5। আপনার হাই বাই করার সবচেয়ে সহজ উপায় হলো যেটা হাই থাকবে সেটাকে সেন্টিমিটারে নিয়ে নেন। আমি 23.5 সেন্টিমিটার নিলাম, এইখানেও 23.5 সেন্টিমিটার। সোজা করে দাগ দিয়ে দেব। এটার মাঝখানে একটা চিহ্ন করব। আপনি চাইলে 2 ইঞ্চি উপরেও করতে পারেন, অথবা এখানে মাপ নিয়েও নিতে পারেন। এখানে 1 ইঞ্চি ছেড়ে দেব। এখন নেব হিপ বার করার সহজ উপায় হলো হিপকে 2 ভাগ করেন, 4 ইঞ্চি যোগ করেন, তাতে হইতেছে আপনার 21.5। আমি 1/2 ইঞ্চি প্লাস করে নিলাম হলো 22 ইঞ্চি। 22টাকে 2 ভাগ করলে হইতেছে 11। আমি এখানে নিলাম 11। 1.5 ইঞ্চি ফ্লাই, এটার অর্ধেক। 11-এর অর্ধেক হইতেছে আপনার 5.5। এইখান থেকে এই মাথায় হলো আপনার 6.5 ইঞ্চি মিডিল। এই 6.5 ইঞ্চিটাকে এখানে দিয়ে দিব, এটা বরাবর দিয়ে দিব, এখানেও দিব 6.5 ইঞ্চি, এইখানেও 6.5 ইঞ্চি। এখন মিডিলের দাগটা দিয়ে দিব। থাইটা নিচে হলো আপনার 22, 11। এই 11টাকেই উপরে উঠাই দেব। 11-এর অর্ধেক হলো আপনার 5.5, এই হলো 5.5। এই 5.5 মিডিলটাকে এখানে বসাবো। এখানে এই 1.5 ইঞ্চিটা এখানে 1.5 ইঞ্চি বাদ দিব, এইখানে হলো 11 নেব। এখন ওয়েস্ট কোমরটা হলো আপনার 31কে 4 ভাগ করলে আপনার হইতেছে 7.75। 1 ইঞ্চি সেলাই মার্জিন, তার মানে আপনার 9.5। এখানে আছে হলো আপনার 9.5-এর মতো। তাহলে এই পাশে 1/2 ইঞ্চির 1 পয়েন্ট বাদ দেবো, 1/4 ইঞ্চি 1 পয়েন্ট, এই পাশেও 1/4 ইঞ্চি 1 পয়েন্ট। আপনার আয়সা দাঁড়াইলো 9.5, 8.75। এটা এসে গেল আপনার ওয়েস্ট কোমর। বটমটা হলো আপনার 13কে 4 ভাগ করলে হইতেছে আপনার 3.25। মিডিলের দাগের এই পাশে নিব আমি 3.25 ইঞ্চি, এই পাশেও 3.25, তাহলে টোটাল আসতেছে 6.5। ফ্রন্ট সাইডে 6.5, ব্যাক সাইডে হবে 6.5, এই আসবে 13। এটার মাঝখানে একটা চিহ্ন করব। এইভাবে এখানে আমি 1/2 ইঞ্চি ছেড়ে দেবো, এখানে 1/4 ইঞ্চি ছাড়লেও হয়, অথবা আপনি এখানে মাপটাও নিয়ে নিতে পারেন। এই পাশে আছে হলো আপনার 4.5, তাহলে এই পাশেও নেব 4.5 আপনার হবে 7.5। 4.5 7.5, টোটালটা আসলো 15।
থাইটা নিচে হলো আপনার 22। এখন ড্রয়িং করে দেব। স্কেলগুলো এমনভাবে বসাবেন যেন একটা চিহ্নের সাথে আরেকটা চিহ্ন আরাম মতো বসা যায়। এখানে শেপটা 1 ইঞ্চির মতো দিয়ে দিব। এইখানে নেব আমি হলো 2.5 ইঞ্চি, আপনি চাইলে কম বেশি করতে পারেন। 2.5 এখানে হালকা শেপ দিয়ে দিব এইভাবে। পকেটের চওড়াটা নেব হলো আমি 2.25 ইঞ্চি ক্রস পকেট। পকেটের লম্বাটা নেব 6, 1.5 ইঞ্চি নিচে টাক, তাহলে আপনার আসতে আসতে 7.5, এই 7.5 ইঞ্চি। এখন স্কেল দিয়ে ড্রয়িং করে দেব এইভাবে। এই 1.5 ইঞ্চির নিচে টাক দিয়ে দেব। ফ্রন্ট সাইড ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। এখানে বাড়তি কাপড়টা কাটিং করে দেব। ফ্রন্ট সাইড কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নেব ব্যাক সাইড। প্রথমে কাপড়টাকে এইভাবে সোজা করে নেব, সোজা করে এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে বসায় নেব। এখন কাপড়টাকে মিডিল করব। মিডিল করার কারণ এটাই, যেন প্যান্টটা পরার পরে এক সাইড মোচন না হয়। এখন ড্রয়িংটা উঠায় দেব এইভাবে। এইখানেও, এইখানে একটা 1/2 ইঞ্চি নিচে আর একটা দাগ দিয়ে দেব। এখানে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিব। এটা একমাত্র টেকিং ছাড়া প্যান্টেই নেওয়া হয়। এখানে 1/4 ইঞ্চি উঠায় দেব। অনেকেই এখানে কম বেশি করে। এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ছাড়ে দেব। আপনার কোমরটা হলো 31, 31কে 4 ভাগ করলে হইতেছে আপনার 8.5। এইখান থেকে আমি 8.5 ইঞ্চি নিব। 1 ইঞ্চি নিব আপনার এটার মাঝখানে যেটা শেপ হবে, এই শেপটার জন্য এখানে নেব 1 ইঞ্চি। 1.5 ইঞ্চি নেব এক্সট্রা মার্জিন। এখন এইখান থেকে এই মাথায় আছে হলো আপনার 8.25, এই 8.25টাই এখানে বসায় দেব। 8.25 এইখানে নেব 2.5 ইঞ্চি। এইখানে নেব 1.5 ইঞ্চি। এইখানেও 1.5 ইঞ্চি। এখন ড্রয়িং করে দেব। হায়ার ড্রয়িংটাও করে দেব।
এখানে শেপটা দিয়ে দেবো। এখানে শেপটা অনেকেই ভাসায় দেয়, বেশি ভাসাইলে কি হয়, প্যান্টটা পিছন দিকে চলে যায়, তার মানে সামন দিকে ঢুকে যায়। এখন আমি হিপটা দেখব। এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে দিলাম। এই পাশেও 1/2 ইঞ্চি ছেড়ে আপনার আছে হলো 9.5। এখানেও সেলাই মার্জিনটা ছেড়ে দেবো 1/2 ইঞ্চি। এখানে 9.5 ধরবো। আচ্ছা, আপনার হইতেছে 18, তার মানে আপনার লাগতেছে হলো 35.5। আমি 1/2 ইঞ্চি বাড়ায় রাখবো। 18 তো কোনো 36 ইঞ্চি আপনার হিপ টিকবে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বুঝেন ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো হয়েছে। ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে ব্যাক সাইডের, এখন কাটিং করে দেব। তো আপনাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আপনি কমেন্ট করেন, চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনি যদি এই নিয়মে প্যান্ট কাটিং করেন, আশা করি আপনার প্যান্টের কমপ্লেন আসবে না। এই নিচেও সমান করে কাটিং করে দেব। এখানে 15 ইঞ্চি শেপটাও কাটিং করে দেব। এখন এই হায়ার ড্রয়িংটা করব। এইভাবে দাগ দিয়ে দেব। আপনার এই লেভেলে সেলাই যাবে এইভাবে। এইখান থেকে আমি 3.5 ইঞ্চি নিচে একটা চিহ্ন করব। এখানে আপনার ব্যাক পকেট আসবে। এটার মাঝখানে শেপটা দিয়ে দেব। এই পাশে দেবো 1/2 ইঞ্চি, এই পাশে দেবো 1/2 ইঞ্চি। এই 1 ইঞ্চি আপনার শেপ আসবে। ব্যাক পকেটটা নেব আমি এখান থেকে 5.5 ইঞ্চি, 5.5। এখানে বোতাম থাকবে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এর পরের ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।